পরবর্তীতে আমরা আসলাম এখানে দেখার জন্য। আসার পরে আমরা অফিসে কয়েকজন লোককে পাইলাম। পরবর্তী সময় এখান থেকে ফোন করা হয়েছে থানায়, মতিঝিল থানায়। ফোন করার পরে ওখান থেকে পুলিশ আসছে। আসার পরে আমরা আবার একটু জানতে পারলাম এখানে যিনি চিফ কমার্শিয়াল অফিসার যিনি প্রধান মিস্টার সাইদ সাহেব, উনি থানাতে আছেন। পরে পুলিশ সহকারে আমরা আবার থানাতে মুভ করার পর আমরা ওখানে তাকে পাই এবং পুলিশদের সহযোগিতায় ওখানে যিনি হেড ছিলেন ওনার সাথে আমরা বসার পরে উনি যেটা বললো সেটা হলো যে ওনাদের বস পালায়ে গেছে। হ্যাঁ, পালায় যাওয়া উনি গতকালকে রাতে জানতে পারছে। তো সেটা বললো। তখন আমরা বললাম আমাদের যে টিকিটগুলো আছে বা আমরা যে টাকাগুলো দিচ্ছি এগুলো কী অবস্থা হবে। তখন উনি আমাদেরকে বললো যে আসলে এগুলা বিভিন্ন মানে আমাদের যেমন ওনাদের হলো যে মক্কা গ্রুপ যার আন্ডার এই কোম্পানিটা আছে, ওই টিকিটগুলো ক্যান্সেল হবে না, রিফান্ড হবে না, ওগুলা ঠিকভাবে চলবে। আবার সুরমা বা হাজি ওখান থেকে যে টিকিটগুলো ওনারা করে নিচ্ছে ওই টিকিটগুলো রিফান্ড হয়ে যাবে। তো আমরা রিফান্ড হবে আর যাবে, আমরা তো এই সাফারটা করবো না, আমরা তো আপনাকে পেমেন্ট করছি। তো পরবর্তী সময়ে ওখানে উনি কমিটমেন্ট করে আসছে সাইদ সাহেব যে ঠিক আছে আমরা হাজির সাথে কথা বলতেছি, সুরমার সাথে কথা বলতেছি যে কোনো টিকিট যেন রিফান্ড না হয়। হ্যাঁ, কাস্টমার যেন মানে তার এয়ারপোর্টে নির্দিষ্ট সময় যেন সে তার গন্তব্যে চলে যেতে পারে। তো এইটার উপরে ওখানে একটা লিখিত হয়। লিখিতর পরে আমরা বেশ কয়েকজন ছিলাম, আমরা এখানে সাইন টাইন করছি, ওনারাও সাইন টাইন করছে, করে আমরা এখানে আসলাম। আসার পরে এখানে আরেকটা কথা হয়ে আসছে যে ওনাদের ওখানে ক্যাটাগরি যে কোনটা হাজি থেকে হয়েছে, কোনটা ওনাদের আয়টা থেকে হয়েছে, কোনটা সুরমা থেকে হয়েছে, ওনারা এখানে আমাদের ব্রিফ করবে সেটা। তো এখানে আসার পর আমরা ওই ব্রিফটা ওদের কাছে পাইছি। পাওয়ার পর আমরা দেখলাম ম্যাক্সিমামই করা হলো সুরমা আর হাজি থেকে আর সুরমা থেকে ম্যাক্সিমাম করা, কিন্তু ওনাদের আয়টা থেকে খুবই কম। মানে হাজি এবং সুরমা চায়টা আয়টা থেকে তারা ম্যাক্সিমাম করা ওই আয়টাগুলো থেকে, মানে থার্ড পার্টি থেকে করে। এখানে একটা জিনিস অ্যাড করি, কিন্তু ওনাদের থেকে টিকিট করা খুবই কম। আপনারা তো পেমেন্ট এই আমরা আমাদের ব্যাপারটা হলো এখানে যেহেতু আমরা ভিডিও বিজনেস করি, ভিডিও বিজনেস হলো আমরা পেমেন্ট করি কিন্তু ফ্লাইট এক্সপার্টকে। আমাদের পেমেন্ট যখন ওরা এনশিওর করে যে হ্যাঁ ওরা রিসিভ করছে, দেন আমাদেরকে পোর্টালে আমাদের ওয়ালেটে ওই পরিমাণ টাকা আমাদেরকে দিয়ে দেয়। আর আমরা তখন ওই পরিমাণ টাকা দিয়ে আমরা যে টিকিট ইস্যু করবো ওই টিকিটের দাম আমরা আগে পোর্টাল থেকে জেনে নিই, ওই পরিমাণ টাকা আমরা লোড দেই, ওনারা এটা দেয়, আমরা ইস্যু করি, আমাদের টিকিট ইস্যু হয়ে যাচ্ছে। ব্যাকএন্ড থেকে ওনারা কিভাবে ইস্যু করে সেটা কিন্তু আমরা জানতে পারি না, আমাদের থেকে প্রিপেডটা সাথে সাথে কেটে নিয়ে নেয়। সো এখন এসে শুনতে পেলাম যে ওনারা নিজস্ব আয়টার চেয়ে ওনারা থার্ড পার্টি আয়টা দিয়ে ওনারা বেশি কাজ করে। তার মধ্যে আমরা হাজিরটা পাইলাম, সুরমারটা পাইলাম, সরি আরো কয়েকটা আছে, প্লাইফার এরকম বেশ কয়েকটা আছে। হ্যাঁ, পরবর্তী সময় এখন আমরা জানতে পারলাম ম্যাক্সিমাম ওদের কাছে যেহেতু টিকিট করা, এদের আবার ওদের কাছে পেমেন্ট ডিউজ আছে বিশাল বাল্ক অ্যামাউন্ট ওটা, যার কারণে ওরা কি করছে এই টিকিটগুলো রিফান্ড করে টাকাগুলো সব নিয়ে যাচ্ছে। হ্যাঁ, রিফান্ডের ব্যাপার যেটা রিফান্ড করতেছে বেসিক্যালি টিকিটগুলো তো আমাদের কারো না কারো, আমাদের প্যাসেঞ্জার, যারা আমরা ভিডিও বিজনেস করি আমাদের এজেন্সির কাছে প্যাসেঞ্জাররা কাটছে। তো আমরা এখানে কি অবস্থা, যাত্রীরা তো আমাদের কাছে আসবে, ওনার কাছে আসবে, আমরা আসছি ওনাদের কাছে। এখন ওনারা আমাদেরকে সলিউশন দিতে পারতেছে না। আবার বাই দিস টাইম একটা জিনিস যেটা ঘটছে, ওখানে বসা অবস্থায় আমাদের কিছু ট্রাভেল এজেন্টের কাছে মেসেজ আসছে। যে মেসেজটা দিচ্ছে হলো সালমান সাহেব, মানে এটা যে সিইও, উনি মেসেজ দিচ্ছে যে এখানে সাইদ সাহেব যিনি এখানে চিফ কমার্শিয়াল অফিসার, উনি টাকা নাকি এখান থেকে আত্মসাৎ করছে, উনি আত্মসাৎ করছে ওনাকে ধরার জন্য। ঠিক আছে, পরবর্তী সময় জানা গেল উনি আবার বললো যে না আমি এগুলো করি নাই, উনি এখানে আছে। হ্যাঁ, উনি এখনো অফিসে আছে। যখন সবাই আমরা একটু মানে হাউকাউ বা উত্তেজিত হচ্ছে তখন কি করলো, উনি পুলিশ কল করলো, করে উনি সেফটি দিয়ে উনি ভিতরে ঢুকে গেল, উনি এখন বেরোচ্ছে না। আমার মনে হয় ওনার সাথে আপনাদের একটু কথা বলা দরকার, উনি আসলে কি করতে চাচ্ছে। তার আগে আমরা সাংবাদিকরা আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে সুমাইয়া বা হাজির সাথে কি আপনাদের কোনো যোগাযোগ হয়েছে? না, আমাদের সাথে যোগাযোগ হয়নি, আমাদের তো সুযোগই নাই, আমরা তো জানি না। আমরা তো কার কাছ থেকে টিকিট হয়েছে আমরা জানি, ফ্লাইট এক্সপার্ট থেকে হয়েছে, হাজি থেকে তো আমরা টিকিট করি নাই। না, এখন সুমা থেকেও আমরা টিকিট করি নাই। ভাই হাজি যদি টিকিট করে থাকি, হাজি আমরা আইটা যদি